আজ আমি রান্না করেছিলাম কলার বুগল দিয়ে সেদ্ধ ডালের শুকনো। তো এই রেসিপিটি রান্না করতে লাগবে আমার কলার বুগল, এক টুকরো সিদ্ধ ডাল, কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ আর লবণ, তেল, তেজপাতা, এইগুলো দিয়ে আজ অসম্ভব মজাদার একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো অবশ্যই যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখো, এখানে প্রথমে আমি কলার বুলটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর এইটা কিন্তু কাটতে অনেক পেড়া, কারণ এটার ভিতরে অনেক পেঁচালো খোসা থাকে, যেটাকে বাদ দিয়ে দিতে হয়। তো এখানে দেখো, এখানে কিন্তু আমার মা কেটে দিচ্ছিলেন। আর তারপরে কিন্তু কাটা শেষ হওয়ার পরে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। তো এখানে দেখো, কাটার পরে আমি সুন্দর করে ধুয়ে, এগুলো কিন্তু প্রথমে খুব সাদা ছিল, তারপর কাটার পরে কষ বেরিয়ে কালো হয়ে গেছে। তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু পরে আর লবণ দিব না, একসাথে লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম 5 মিনিটের জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা মাছ বরাবর চিড়ে দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো সম্বাস দেওয়ার পর আমি কিন্তু যেগুলোকে 5 মিনিটের জন্য রেখেছিলাম লবণ মাখিয়ে, সেইগুলোকে দিয়ে দিলাম। আর এটার কালারটা কিন্তু কালো এসে গেছে কষ বেরিয়ে, কিন্তু খেতে মজা হবে ঠিকই। তোমরা কিন্তু এটা দেখে বলো না যে কালো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। যেহেতু আমি লবণ আগেই রেখেছিলাম মাখিয়ে, সেহেতু এখন আর লবণ দেই নেই। তো দেখো, আমি এখানে ডেকে রান্না করে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। রান্না করার পর আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে। তো কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। রান্না করার পর দেখো, যখনই সবজি থেকে তেলটা বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিব সেদ্ধ করা চানার ডাল। চানার ডালটা দিলে কিন্তু এটা খেতে খুবই মজাদার হয়। আর নিরামিষের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে, অনেক মজা হয়। তারপরে দেখো, ডালগুলো দিয়ে দেওয়ার পর আমার শুকনোটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। তারপরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পর কিন্তু এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুবই মজাদার হয়, খুবই মজা হয়। তো দেখো, এখানে আমার পুরো রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা, বাই।